যে শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 28/3/2025। তো এখানে মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। আপডেট বলতো এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, যে অ্যানালিস্টরা রয়েছে, তারা বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে। কোনোটাতে উপরের দিকে, নিচের দিকে, মানে এখানে যেগুলোকে কভার করা হবে বেশিরভাগই উপরের দিকেই টার্গেট রেখেছে। মানে শর্ট টার্মে এগুলোতে একটা ভালো রকম গতি আসতে পারে। তো সেটা আসতে পারে। আপনারা জানেন যে এই ধরনের যে আপডেটগুলো আর কি, যে রেটিংগুলো তারা কিন্তু দিতেই থাকে। এটাই তাদের কাজ, কতগুলো অ্যাচিভ হয় কতগুলো অ্যাচিভ হয় না, কিন্তু একটা সম্ভাবনা। তো অনেক কিছু অ্যানালাইসিস করার পরই তারা দেয়। তো যাই হোক, চলে আসি সেই কোন কোন স্টকে কি তারা অ্যানালাইসিস করলো এবং কত টার্গেট রাখলো। তো প্রথমে যে স্টকটি দেখে নেব সেটা হচ্ছে প্রেস্টিজ স্টেট প্রজেক্ট লিমিটেড। তো জানেন এটা প্রপার্টি ডেভেলপমেন্টের কাজ করে এই কোম্পানি। বহুত দিনের পুরনো, 1986 সাল থেকে এর ব্যবসা রয়েছে। একটা মিড ক্যাপ, মানে লার্জ ক্যাপই বলা যায়। 50,000 কোটির ওপরে এর মার্কেট ক্যাপিটাল রয়েছে। যদিও তো ভ্যালুয়েশনটা একটু হাই রয়েছে, যেটা বর্তমানে 1180 টাকায় চলছে। রিসেন্ট পারফরমেন্সও যদি দেখেন, গত এক মাসে 5% মতো একটা ডিসেন্ট রিটার্ন, গত 6 মাসে তো একটু নেগেটিভ রয়েছে, গত এক বছরেও কোনো রিটার্ন নেই, আবার নেগেটিভও নেই বলতে গেলে, আর 5 বছরে 506% মতো দুর্দান্ত রিটার্ন লং টার্মে। ইদানিং হাই থেকে দেখলে মোটামুটি 40% উপরে কিন্তু কারেকশনে রয়েছে, যেটা 1180 টাকায় চলছে। তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে এই কোম্পানিটিকে এর শেয়ার নিয়ে, সেটা হচ্ছে বাই রেটিং রেখেছে। এখানে প্রেস্টিজ স্টেট টার্গেট প্রাইস 1914 টাকার একটা টার্গেট রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস। এইচডিএফসি সিকিউরিটিস হ্যাজ বাই কল অন প্রেস্টিজ স্টেট প্রজেক্ট উইথ টার্গেট প্রাইস 1914 টাকা, যেটা বর্তমানে চলছে 1180 টাকা। 1180 টাকা থেকে 1914 টাকার কিন্তু একটা ভালোই বড়ই টার্গেট রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস। তো দেখা যাক আছে ভয় কি না। তো এর পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে সুইগি লিমিটেড। জানেন এটা কিন্তু বেশি দিন হয়নি মার্কেটে, মানে শেয়ার বাজারে এটা আমার বেশি দিন হয়নি, কি মার্কেটে অনেক দিন ধরেই ব্যবসা করছে। আর এই যে সেগমেন্টে ব্যবসা করছে দুটোই প্লেয়ার, জোম্যাটো এবং সুইগি, যারা একেবারে লিডিং পজিশনে রয়েছে। তো যাই হোক, যেটা বর্তমানে 328 টাকায় চলছে। যখন থেকে নেমেছে তখন থেকে 23%-এর মতো ডাউন রয়েছে। রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে 2%-এর মতো, 2.5% মতো ডাউন রয়েছে। গত 6 মাসে 27%-এর মতো ডাউন রয়েছে। 27%, মানে 6 মাসই হলো বলতে গেলে। এটা 2024-এর নভেম্বরে মার্কেটে নেমেছিল। তো যাই হোক, 328 টাকায় চলছে। তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে যেটা দেখে নিই। বাই সুইগি টার্গেট প্রাইস 740 টাকা। 740 টাকা টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস, মানে বড় সড়ই টার্গেট রেখেছে। আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল অন সুইগি লিমিটেড উইথ টার্গেট প্রাইস 740 টাকার টার্গেট, যেটা বর্তমানে চলছে 328 টাকার, মানে প্রায় দ্বিগুণের একটা কিন্তু টার্গেট রেখেছে সুইগি লিমিটেডের ক্ষেত্রে। আচ্ছা, ভালোই টার্গেট রেখেছে। লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, 75,000 কোটির উপরে মার্কেট ক্যাপিটাল, একটা কোয়ালিটি স্টকই আর কি ধরে এটাকে বিশেষজ্ঞরা। তো যাই হোক, পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে গ্লোবাল হেলথ লিমিটেড। তো যেটা 1200 টাকায় বর্তমানে এই শেয়ার চলছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত এক মাসে 4%, 4.5%-এর মতো পজিটিভিটি, গত 6 মাসেও 17%-এর মতো পজিটিভিটি, যদিও এক বছরে 9%-এর মতো ডাউন, আর 5 বছরে 190%-এর মতো কিন্তু সুন্দর একটা রিটার্ন। একটা কারেকশন ফেজে চলছে, মানে খুব যে বড় কারেকশন হয়েছে সেটা কিন্তু না। অন্যান্য শেয়ারগুলোতে মার্কেটের এই দুর্বল সিচুয়েশন, আপনারা জানেন যে ভারতীয় বাজারে একটু নেগেটিভ সেন্টিমেন্টেই চলছিল। তো যার পরিপ্রেক্ষিতে বড় বড় ভালো ভালো শেয়ারেও কিন্তু ভালো ভালো কারেকশন এসেছে। এটাও 20%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে, যদিও তবু আর কি বলা যায় তুলনামূলক বড় কারেকশন তেমন হয়নি, যেটা 190 টাকায় চলছে। তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে, বাই গ্লোবাল হেলথ টার্গেট প্রাইস 1390 টাকা টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস। এক্সিস সিকিউরিটিস অ্যাজ বাই কল অন গ্লোবাল হেলথ 1390 টাকা, যেটা বর্তমানে চলছে 1200 টাকা। 1200 টাকা থেকে 1390 টাকার একটা টার্গেটই রেখেছে কারা? এক্সিস সিকিউরিটিস রেখেছে। আচ্ছা, এক্সিস সিকিউরিটি। আচ্ছা, গেল গ্লোবাল হেলথ। এর পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে আইনক্স ওয়াইন্ড লিমিটেড। তো যেটা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে, আইনক্স ওয়াইন্ড লিমিটেড, যেটা এরা আর কি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে বলতে গেলে। আইনক্স ওয়াইন্ড, যে আইনক্স গ্রিন এনার্জি সার্ভিস রয়েছে তার সাবসিডারি। তো যাই হোক, এটা
আজকের ডেটে ভালোই পজিটিভ, মোটামুটি 2.5% মতো পজিটিভিটি, 162 টাকায় চলছে। গত এক মাসে 8% মতো রিটার্ন দিয়েছে, 6 মাসে 31% মতো ডাউন, 1 বছরে 24% মতো রিটার্ন, আর 5 বছরে 3688% মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে, যেটা রিসেন্টলি হাই থেকে দেখলে প্রায় 36% মতো কারেকশনে এসেছে। যেটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, 21,000 কোটির মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশনটা ইদানিং একটু হাইই রয়েছে। তো যাই হোক, এই স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে, এখানেও কিন্তু বাই রেটিংই রেখেছে। তো জেএম ফিনান্সিয়াল রেখেছে এখানে 212 টাকার টার্গেট রেখেছে, যেটা বর্তমানে 162 টাকা। 162 টাকা থেকে 212 টাকার একটা বড় সড়ো টার্গেটই রেখেছে। জেএম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন আইনক্স ওয়াইন লিমিটেড উইথ এ টার্গেট প্রাইস 212 টাকা। 212 টাকার টার্গেট রেখেছে আইনক্স ওয়াইন। আচ্ছা, এই গেল আইনক্স ওয়াইন। এর পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে সেরা স্যানিটারওয়্যার লিমিটেড। সেরা যেটা হোম সলিউশন প্রোডাক্টগুলো যেগুলো হয় সেগুলো তারা তৈরি করে, যেমন টাইলস, তারপরে ফাকেটসগুলো হয়, কিচেন সিঙ্কস, মিরর, শাওয়ার প্যানেল, শাওয়ার এনক্লোজার, শাওয়ার যে পার্টিশনগুলো হয়, এ ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো তারা তৈরি করে, মানে যেগুলোকে হোম সলিউশন প্রোডাক্ট বলা হয় আর কি। তো যাই হোক, রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, 1 মাসে 6% মতো সুন্দর রিটার্ন, 6 মাসে কিন্তু 30% মতো ডাউন, 1 বছরে 17% মতো ডাউন, আর 5 বছরে 135% মতো রিটার্ন। এটাও কিন্তু ভালো কারেকশনে রয়েছে। হাই থেকে দেখলে প্রায় 46%-এর উপরে কারেকশনে রয়েছে, বা 5622 টাকায় চলছে। এক সময় কিন্তু এটা 10,000 টাকার উপরে ট্রেড করতো, তো প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো এই স্টকটিকে নিয়েও কিন্তু পজিটিভ রয়েছে ব্রোকারেজ হাউসগুলো। বাই সেরা স্যানিটারওয়্যার, টার্গেট প্রাইস 7,902 টাকার টার্গেট রেখেছে। আইসিআইসিআই সিকিউরিটিজ হ্যাজ বাই কল অন সেরা স্যানিটারওয়্যার উইথ টার্গেট প্রাইস 1902 টাকা, যেটা বর্তমানে চলছে হচ্ছে 5622 টাকা থেকে 1902 টাকার, 7,902 টাকা, 7,902 টাকা টার্গেট রেখেছে। আচ্ছা, এই গেল সেরা। এর পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে সুজলান এনার্জি। ভীষণ পপুলার একটা নাম, ইদানিং মাল্টিব্যাগার রিটার্ন দেওয়া একটা স্টক। 77,000 কোটির মার্কেট ক্যাপিটাল, লার্জ ক্যাপেই চলে গিয়েছে, ভ্যালুয়েশনটা একটু হাই রয়েছে। তো যাই হোক, রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, 1 মাসে 14%-এর মতো কিন্তু সুন্দর রিটার্ন, যদিও 6 মাসে 30%-এর মতো ডাউন, 1 বছরে 40%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 32% মাল্টিব্যাগার রিটার্ন। এটাও রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি 32%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে। তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে, এখানেও কিন্তু বাই রেটিংই রয়েছে। বাই সুজলান এনার্জি, টার্গেট প্রাইস 71 টাকা টার্গেট, যেটা বর্তমানে 56 টাকা চলছে। 56 টাকা থেকে 71 টাকার টার্গেট রেখেছে জিওজিৎ ফিনান্সিয়াল। জিওজিৎ ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন সুজলান এনার্জি উইথ দ্য টার্গেট প্রাইস 71 রুপিস, যেটা 56 টাকা 75 পয়সা চলছে। আচ্ছা, সুজলনের ক্ষেত্রে উপরের দিকে টার্গেট রয়েছে। এর পরের স্টকে চলে যাব, জিন্দাল স্টেনলেস। জিন্দাল গ্রুপের এটা পপুলার একটা স্টক, যেটা 580 টাকায় চলছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত 1 মাসে না পজিটিভ না নেগেটিভ, গত 6 মাসে 26%-এর মতো নেগেটিভ, 1 বছরে 16%-এর মতো নেগেটিভ, কিন্তু 5 বছরে 2267%-এর মাল্টিব্যাগার রিটার্ন, যেটাও রিসেন্টলি হাই থেকে 30%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। তো এই জিন্দাল স্টেনলেসকে নিয়ে যেটা আপডেট রয়েছে, এখানে আইসিএক রেখেছে, মানে আইসিআইসিআই সিকিউরিটিজ মেনটেন্স বাই অন জিন্দাল স্টেনলেস। আইসিআইসিআই সিকিউরিটিজ হ্যাজ মেনটেন বাই কল অন জিন্দাল স্টেনলেস উইথ এ টার্গেট প্রাইস 760 টাকা, যেটা বর্তমানে চলছে 580 টাকা। 580 টাকা থেকে 760 টাকার একটা টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিজ। আচ্ছা, এরপরে স্টকে চলে যাব, যেটা হচ্ছে ইউনিমেক অ্যারোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। খুব নতুন কোম্পানি, 2016 সালেই মার্কেটে নেমেছে। তো যাই হোক, মার্কেটে বলতে তখন থেকেই ব্যবসা শুরু করেছে, আর শেয়ার বাজারে নামার তো খুব একটা বেশি দিন হলো না, জাস্ট নেমেছে আর কি। তো তখন থেকে এখন পর্যন্ত 32%-এর মতো ডাউন রয়েছে, 971 টাকা শেয়ার দর। একটা ছোট কোম্পানি, বর্তমানে 5,000 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল রয়েছে, তো 971 টাকায় চলছে। তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে, এখানে ইউনিমেক অ্যারোস্পেসের ক্ষেত্রে বাই রেটিংই রেখেছে 1315 টাকার টার্গেট, যেটা বর্তমানে চলছে 971 টাকা। 971 টাকা থেকে 1315 টাকার টার্গেট রেখেছে আনন্দ রাঠি, যেটা রেখেছে আর কি। আনন্দ রাঠি হ্যাজ ইনিশিয়েটেড কভারেজ ইউনিমেক অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং উইথ এ বাই কল, টার্গেট প্রাইস 1315, 971 থেকে 1315 টাকার টার্গেট। আচ্ছা, এরপরে স্টকে চলে যাব, যেটা হচ্ছে
সুভেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো ফার্মা সেক্টরের একটা পরিচিত নাম, যেটা রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন 1 মাসে 6% মতো ডাউন, 6 মাসে সামান্যই 2.5% মতো ডাউন, কিন্তু 1 বছরে 68% মতো সুন্দর রিটার্নে এখনও বসে রয়েছে। 5 বছরে 1000% মাল্টিপ্লিকার রিটার্ন। রিসেন্টলি হাই থেকে দেখলে 15% কাছাকাছি আর কি একটা সামান্য কারেকশনে রয়েছে, কারেকশনটা আরও বেশি ছিল, সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করেছে 1141 টাকায়, যেটা বর্তমানে চলছে। তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে, এখানেও আইসিএক রেখেছে, মানে আইসিআইসিআই সিকিউরিটিস এখানে কভার দিয়েছে উইথ এ বাই রেটিং। দেখুন, আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ ইনিশিয়েট এ কভারেজ অফ সুভেন ফার্মাসিউটিক্যাল উইথ বাই কল। টার্গেট প্রাইস 1400 টাকার টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 1141 টাকা। 1141 টাকা থেকে 1400 টাকার একটা টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস। এরপরে স্টকে চলে যাব, যেটা হচ্ছে ইনোভা ক্যাপিটাল লিমিটেড, যেটা 876 টাকায় বর্তমানে চলছে। যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত 1 মাসে 20% মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে, 6 মাসে 13% মতো রিটার্ন, 1 বছরেই 94% মতো রিটার্ন, আর 5 বছরও হয়নি এটা মার্কেটে। 2023 ডিসেম্বরে এটা মার্কেটে নেমেছে আর কি, তখন থেকে এখন পর্যন্ত 61% মতো রিটার্ন দিয়েছে। এটাও কিন্তু হাই থেকে মোটামুটি 25%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে। 876 টাকা চলছে। তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে, বাই ইনোভা ক্যাপটাপ, টার্গেট প্রাইস 1120 টাকার, এখানেও কিন্তু বাই রেটিং রয়েছে। জেএম ফিনান্সিয়াল রেখেছে, জেএম ফিনান্সিয়াল হ্যাজ বাই কলন ইনোভা ক্যাপটাপ উইথ টার্গেট প্রাইস 1120 টাকা। 876 থেকে 1120, 876 থেকে 1120 টাকার টার্গেট রেখেছে জেএম ফিনান্সিয়াল। আচ্ছা, এরপরে স্টক মণপ্পুরম ফিনান্স। তো মণপ্পুরম ফিনান্স, যেটা বর্তমানে 271 টাকায় 231 টাকা 50 পয়সায় চলছে। রিসেন্ট পারফরমেন্সও যদি দেখেন, গত 1 মাসে 15% মতো কিন্তু একটা রিটার্ন দিয়েছে ভালোই, 6 মাসে 14% মতো পজিটিভই রয়েছে, গত 1 বছরে 33% মতো, আর লং টার্মে 116% মতো 5 বছরে। তো এটাও একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, 20,000 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপিটাল, এর ভ্যালুয়েশনটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ রয়েছে, 10-এরও নিচে রয়েছে। তো যাই হোক, এই স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে দেখে নিই। এখানেও কিন্তু বাই রেটিং রয়েছে। বাই মণপ্পুরম ফিনান্স, টার্গেট প্রাইস 260 টাকা টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস। আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কলন মণপ্পুরম ফিনান্স উইথ টার্গেট প্রাইস 260 টাকা, যেটা বর্তমানে চলছে হচ্ছে 231 টাকা থেকে 260 টাকার একটা কিন্তু ছোটোই টার্গেট রেখেছে। আচ্ছা, গেল মণপ্পুরম ফিনান্স। এর পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার। ভীষণ পপুলার একটা স্টক, মাল্টিপ্লিকার রিটার্ন দিচ্ছিল, ইদানিং কারেকশন মোডে রয়েছে। গত 1 মাসে রিটার্ন দেখলে 24%-এর মতো কিন্তু ভালোই রিটার্ন রয়েছে, গত 6 মাসে 24%, 1 বছরে 183%-এর দুর্দান্ত রিটার্ন, আর 5 বছরে দেখুন 3000%-এর উপরে রিটার্ন। মানে কী হারে এগুলো গতি দিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত কারেকশনে ছিল, ইদানিং কিন্তু রিকভার করে ফেলেছে। এখন যে হাই থেকে যদি দেখেন, রিসেন্ট হাই থেকে 10%-এরও আশেপাশে আর কি রয়েছে কারেকশনটা। তো যাই হোক, মাঝগাঁও ডক শিপ বিল্ডারকে নিয়ে যেটা আপডেট রয়েছে, এখানেও বাই রেটিং রেখেছে এক্সিস সিকিউরিটিস, 2885 টাকার টার্গেট রেখেছে। এক্সিস সিকিউরিটিস হ্যাজ বাই কলন মাঝগাঁও ডক শিপ বিল্ডার উইথ টার্গেট প্রাইস 2875 টাকা, যেটা 2643 টাকায় চলছে। 2643 থেকে 2885 টাকার একটা টার্গেট রেখেছে। আচ্ছা, রেখেছে হচ্ছে এক্সিস সিকিউরিটিস। আচ্ছা, এই স্টকগুলি ছিল যেগুলোতে ব্রোকারেজ হাউসগুলো বাই রেটিং মানে উপরের দিকেই টার্গেট রেখেছে, যে শর্ট টার্মে এগুলোর মধ্যে কিন্তু একটা গতি আসতে পারে। এগুলো সাধারণত 6 মাস 1 বছর এরকম টাইম ফ্রেমেই হয় আর কি। এগুলো ইনভেস্টমেন্ট বলা যায় না, এগুলো ট্রেডিং যারা করে আর কি, ট্রেডিং পারপাসেই আর কি বলতে গেলে। তো যাই হোক, এ ধরনের আপডেট কিন্তু এই ব্রোকারেজ হাউসগুলো দিতেই থাকে, এ ধরনের যে রেটিংগুলো দিতেই থাকে, এগুলোই তাদের কাজ, এগুলো তাদের ব্যবসা, তাদের পাল্টি খেতেও বেশি সময় লাগে না। তো অবশ্যই যখন ট্রেডিং করতে যাবেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। আপনার যে নিজস্ব রিস্ক রিওয়ার্ড, পজিশন সাইজিং সব কিছু ঠিকঠাক রাখবেন। নিজস্ব অবশ্যই আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তাদের উপদেশ নেবেন। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। এগুলো কিন্তু কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে, এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে, এগুলো স্টাডি পারপাসেই থাকে। তো অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।